আমরা ওয়াজ শুনতেছে এবার এক সুপ ঘুমাইয়ে উঠছে। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি করে তারপরে এবার ঘুমটা দীক্ষা কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামুচ করতো, দৈন্য পাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়া এরপরে তারা স্কুলও যাইতো। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছেন রে টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান কাড়াইছে, ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুলও। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম ফাললে সারে কেউ কিছু না কইয়া সিভিল বেসে আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দেখে বেড়া ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লগে, ফলাফাইনে কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সাহেব দরজাত খেয়ে সেটা গলা জারা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে আরে কথা কয় না, ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে চেঁচা পেঁচা গেলেছে, কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিহাইতে আছে, কিন্তু এই বেহতাইরা ফলা পায় ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আছি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা আকারে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম কথা মনে আসেনি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে জিগাইছলানি? কহ জিগাইছলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো, কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত। এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি, আর তুলেন। আপনি রাজি? কি বুঝা রাজি? এসব নামাজ পড়ছেন রাজি? হগল বলা নিব কাজ রাজি হইলি কি না রাজি হইলি কি, রাজি হইয়া বইয়া থাক আল্লাহ যা করে হাতে বুঝার দুনিয়ার সালাক হয়েছে। কামানে তো আর জিগে তো রাখা যাইতো না, তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি এই দে বালা কয় ফিট বয়স শৈলা টাইট করে আপনি ডিল করে সাইরা দে পাতলা পাতলা করে দিয়া লাগবে দে বালা। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয় দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন, আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন। আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি? কি বলতেছিলাম? ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে মনে আছে আপনাদের? হ্যাঁ ওমর, থ্যাংক ইউ। ওমর কত বড় সাহসী মানুষ, আল্লাহর লোকে কি সম্পর্ক তার। এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আসেনি? কেউ কয় চাদর লাগবো, কেউ কয় বালিশ লাগবো, কেউ কয় বিছনা লাগবো। নবীজি কয় কেন? আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না? তোমরা এটা রাজি হইয়া বিয়ে বুঝছো না? অহন কেউর চাদর কেউর বালিশ এটা আমি দাম করতে চাই। আল্লাহ তো হাত ছিল আমি কি নিয়েছি এটা সুবহানাল্লাহ কেন তো
এটা পাইতাম না। তো নবী যে কত ভদ্র মানুষ, কত লাজুক মানুষ। 9 জন বউ সারিগুলতে বেড দিয়া বইয়া রইছে, কয় দিয়া এরপরে উঠবেন। সুবহানাল্লাহ কয় না তো? এটা তো উম্মত আর নবীর সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি এত খারাপ, জামাইল আরে নবীর লোকে এমনি কথা কয়, তারা নবীর লোকে হন কথা কয় না, তারা কথা কয় স্বামীর লোকে, ঠিক কিনা কয়? কারণ কি নবীর লোকে কথা কয় না স্বামীর লোকে? জামাই বউ তো কত কথাই কয়, আর আমরা তোর তো ইয়ে খিচ্ছাও লাগে না। হ্যাঁ, আল্লাহ নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না, আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদ্দুর আত্রাল গিয়ে দেন, দেখবেন লগে লগে সব আইয়া পড়ছে। নবী কয় শরম করে, শরম করে। আমি মানুষের লেগে চাইতাম পারি, নিজের লেগে নিজের জন্য চাইতে পারি নাই, চাইবো আমার শরম করে। আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করে আমিন কর। আবার অহন নবীজি পড়ছে নি বিপদ, এখন আমরা হইলে তো চিন্তা করলাম হইলে একটারি ধরে যখন খিচালাম রে বাহিরে দৌড় দিয়ে লাবি রে, নবী ধরে এই কথা কইতে পারে। সুবহানাল্লাহ কয় না? ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ। নবীজি ধুম ধরেছিল কিতা করতাম। আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেন। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমার গাড়াও দিয়া লইল, কিছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহকে টেনশন করে না, লাইন করতে আসি। আপনি নবীরে বিপদ হালাই রাম, আমি কি হেই আল্লাহ আপনি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি নবীরে তো বারবার লাইন করে দিছে। কাফেরারা আইয়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা আইয়া কয় তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো তইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইনালাম। নবীজিকে এই সুযোগ দাঁতছাড়া করেন যায় না, সিলেন দিয়ে লাইছে আল্লাহ আল্লাহ আমি বিলে এই চাঁদরারে 2 টুকরা করতাম পারলে যেই মানুষটির পিছনে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলামটা মান্না লাইব। আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না, আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটা ইশারা করাম, চাঁদরা যেন 2 টুকরা হইয়া যায়। নবীজির কাছে ওয়াহি চলে আসতে আপনি করেন। আল্লাহ নবী আপনি আস্তে করে ইশারা করলেন, গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হইছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা নবীরে বের দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয় না রে, কয়দিন হইছে? আইতে জায়গা লাগে 60 দিন। আর তুমি তো কৌড়াইতে গেছো সহালো, আমরা সামনে বইয়া রইছ। এটাকে বিটের শর্তে দাউদ কান্দি পাইছো নাকি? তুমি কই গেল মসজিদে আকসার পরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না। 7 আসমান ফারুইয়া কিতা বিলে সিদরাতুল মুনতাহা কিতা বিলে বড়ি গাছ টরি গাছ বিলে, এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া পড়ছো, আমরা তো এটা শুনি না। কারণ মসজিদে আকসাত আইসো গেছো এইটা তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এবার আর ঘুমের তুই কইতো কন। আমরা ওয়াজ শুনতেছি, এবার 100 ঘুমাইয়ে উঠছে।
কথা তো আরেকটা মনে পড়ছে নাকি করে তারপরে এবার ঘুমটা দীক্ষা কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, ধনিয়া পাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়া এরপরে তারা স্কুলও যাইতো। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছেন রে টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাইতে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব এসে দাউদ খান দিচ্ছে। কারাইছে ইন্সপেক্টর আছে বিটেশ্বর প্রাইমারি স্কুল। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে হুমছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম ফাললে সারে কেউ কিছু না কইয়া সিভিল বেসে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দেখে বেড়া ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে, ফলাফানি কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জড়া দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে আরে কথা কয় না, ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে চেঁচা পেঁচা গেলেছে কি তারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিহাইতে আছে, কিন্তু এই বেহতাইরা ফলা পায় ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আছি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা আকারে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইরা গেলেন মাহফিল আইয়া, মাহফিল ইটা করেন বাইক কিতা করেন কি আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি কোনটা কথা লিস্টা নবীজি সাহায্য চাইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? পয়দাওনে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 3 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি। তোমরা তো আমার আল আমিন কইছ, তোমরা তো আমার সাদেক কও, আমি সত্যবাদী, আমি বিশ্বাসী। আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাত না গিয়া আমি মসজিদে আকসাত গেছি এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনের? আমি অবশ্যই গেছি। কাউ এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, অন 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি এটা আমি কইতাম ফারাম, আমারে বোরাকো কইরা নিছে, আমি শক্ত করে দৌড়া বইছি, শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে, আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যে এই কথাটা আমার লগে কইছ, এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়া আনলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া নাম বিটেশ্বর বাজারও দহনো, তুমি হন বউ, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কইবি। নবীজি কো হাসা কথা কয় অসুবিধা কি? আনেন কানে কানে আনবেন, আনেন। আবু জেহেলে দৌড়াইয়া গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপর উঠতে ডাক দিছ, আমার দেশের মানুষ কই দৌড় দিয়াইও, পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীরা লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন ঠিক নি?
আমার কর্মীদের কি উপায় হইব চিন্তা করছে না তো করছে রে এর লাগে আমি কইছিলাম বেড়া কখনো ঘুরস তোরা আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না ঠিক কিনা বলো আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি আমার কি তৈছে আমার সমস্যা কি আমার মা আমারে কেমনে ফেডল হইছে আমার মা আমারে কেমনে জন্ম দিছে এটা আমার মায়ে না জানে হেবারাই কি জানবো হেবারে তো ফিডাফিডি লাগে এটা হাজিয়ে উঠতে থাকে আর এগুল দিয়ে আছে হগিন্দি বেডির ফুট পড়ে যে গীতে আছে ফুট কি জিনিস হগিন্দি বেডি বুঝছে হেবারাই বুঝছে না হেবারার ফুটের তো দেশ হয় না তারা জায়গায় বিদেশ তো ফিডে আমরা তারা লাগাই দেয় আর আমরা এমন ব্যাক লইছি আমরা নিজেরা ফিডে লাশ হইতে আছে হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে আর হেবাডার ফুতে মালয়েশিয়া লন্ডন না হইলে গিয়া কানাডা না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে ঠিক কিনা কও আর আমরা বেহতানের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে আর আরেকবার এমপি বানাইছি কি আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছ কিন্তু তুই তোর এই যে হালাই যেমন লাগে গেল কত মিছিল কিলা বইল কোন যে মিথ্যা কথা সব আল্লাহ যেন হেফাজত করে সবাই কবে কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দইরা বইয়েন মাত্র শুরু হইতে আছে ওয়াজ কখনো গা কি তৈবে কখন যেত নবীজি কথা মনে আছে নি রে কর্মীরারে ডাক দিয়ান সাবু জেহেলে আর না কই হুনো কি থাকবে তোমরা মোহাম্মদের লোকে না কিতা কোন লাগবো সাল্লাল্লাহু কয় কিতা কয় হুনো মোহাম্মদ কও ওই যে কইসটা কতক্ষণ আগে আবার কও নবীজি গাও কথা তো এক কথা ভালো করছি কেন কীর্তেন কথা তো হেডি আমি হুবরা করে উত্তরিছি আমার ঘুমেতে তুলে ঠান্ডা পানি উঁচু করাইয়া কাবা গোটারে হেন নিয়ে আসলে সিট করে হওয়াই আসে না আইসি নাটারে কিটা কলবডারে দুইয়া ভিতরে দিয়ে আসে এরপরে বুড়া কইরা আমার লয়ে গেছে গা ফিলিস্তিন তুমি অহন কহনো কই যা আপনার সামনে বইয়া রইছি হুনলানি কথা হুনলানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন তো একটা খেলে ভাই সাহ আমি কালকে আইসি গতকালকে আমি আইসি কয়দিন লাগছে যাইতে ৩৫ দিন আইতে লাগছে কয়দিন ৩৫ দিন হুনলা তে আইতে যাইতে লাগে ৬০ দিন আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া ওহন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি বেড়া তার শাসা টেহা পয়সা কম আমার না বুদ্ধি জ্ঞান কম ফলামাইও তো মার্শাল্লাহ সুইটা তো বেশি টেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো এরপরে আমি নবী হই না মাঝি দিয়ে বাতি যায় নবী হইয়া বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা ভাই সাহেব আপনি আমরা দমকান গিয়ে আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকী সুবহানাল্লাহ কয় না হ্যাঁ যাও আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে লইও একবারে গিয়া ডাক দিছে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে আবু বকর সিদ্দিক এসে ঢুকিয়া দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফের আবু বকর সিদ্দিক ঢুকিয়া সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ও নবী খেয়াল করেন চিকন কথা নবী কিচ্ছু বলে নাই মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের ঘেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে আরে ও শিববার দলের লোকে তো ঠিক নাই দীর্ঘ ৮টা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে আবু বকর সিদ্দিকের মনটা খারাপ নবীজিরে দেখা সালাম দিছে
দিয়া সেটা কয় নবী গো, ও নবী গত রাত্রে আপনি কইছিলেন। এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে, কীর্তন সুবহানাল্লাহ। গত রাতে আপনি কই আসলেন? কোনো দেখা নাই, কোনো কথা নাই। ঢুইকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন? এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী এনা দিতে আছে। আল্লাম দি সোডানের লেগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয়? ছুটবো দূরের কথাতে কিছু না হইলে সাক্ষী দিয়া লাইতে আছে। মোহাম্মদে কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না। সুবহানাল্লাহ কয় না? কেন সাক্ষী এনা হইল? আমি যদি আইয়া কই জুয়েল কয়ো, জুয়েল কো, জুয়েল শুনিনি রে? হ্যাঁ আছে। তা আপনি কইবেন না আমি এখন আমার বই জ্বালাইছে, উদাহরণ দিতেছি। চালাক মানুষ শিক্ষিত। জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লেগে উদাহরণ দিতে আছে। আমি বিতেশ্বর বাজারে জুয়েল কইও, জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে না হাসলাম, আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেঁটে গেলাম জুয়েল রেডি দেখলাম না। তো এটা কি বিরোধিতা হইছে না সাক্ষী হইছে? তো জুয়েলের কথা আমার কথা মিলছে। জুয়েলকে আমি আসলাম না, আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না। নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ। আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন? কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া। মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছি না, সাক্ষী না হইল। কেমনে কিতা করন রে? এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো, তোমরা মোহাম্মদে কিতা কইছো কুদুর শুনো। কয় কও। কয় না আমি কইতাম না, মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাইয়া সেই কথাটা কও, আগে যে কইস না। নবীজি কাও আমি কয় আমি না দুইবার কইয়া লাইছি, আপনি কোন না, আপনি কন। তা আবু জেহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো। এবার কয় কালকার আইতে বিলে এবার ফিলিস্তিন গেছে মসজিদে আকসার, এরপরে কইতো লইছিল ৭ আসমান ফারুইয়া কিতাবিলে কিতাবিলে কিতাবিলে। সেইটা আমি শুনতামও চাইছি না। আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে, এটা কখনো এইটাই তো আমি শুনতাম চাইছি না। আরো এবার কইতো চাইছিল, আমি এটি শুনছি না। এবার তোমার জিগাই আবু বকর তোমার তো আহল ফতার আছে, বুঝ জ্ঞান আছে, ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় ৩০ দিন। আইতে লাগে কয়দিন? কয় ৩০ দিন। কয় তোমরা নবী কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় কালকার আইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কথায় কই, এত কি পারিনি? এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা শব্দ মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীর কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছি না। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? ৩৬০ দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ মিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তৈলে অবশ্যই আছে, কারণ আপনি ৪০ বছরে জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কেডা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে ধরুক আর না ধরুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া ছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর রে। আবু বকরও কান্দে, নবীও কান্দে।
আবু বকরও কাঁদে, নবীও কাঁদে। নবীজি আবু বকর হাত দিয়ে ধইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার না। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইস। আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। এটা আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে যা, ঠিক কিনা কও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিতরে একটা কাফের খেলিয়া কয়, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কো মেটা দিয়ে আবার কথার জুতো উঠতে আছে, এটা না কথা হইল? কও গেছলানি? হ গেছলাম। কয় যদি গিয়া থাও, দেখেন কত বাটফারি অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়, ঠিক কি না? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? অবশ্যই গেছলাম। হয়তো যদি গিয়া থাও তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গরিফুর, আমি যদি এবারের জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিল গেলাম, আপনি আসতেননি, এবারে যদি আসলাম নাকি, তা আপনার লগে দিয়া না বই, আপনার আমার শৈল কয়বার ধরলে? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসতেননি, হেসা কথা কর, আসলাম নাকি, আমি না লগে দিয়া বইয়া রইলাম। আমি যদি আপনার মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন, তাহলে কনসেন ফ্রেন্ড হলো বাস কয়টা? তারপরে এবারে কান আইসাইব না কানবো, এবার কি থাকতেছি গেল হুজুরে, আমি কি ফ্রেন্ডের বাস করতাম গেছিলাম, হ্যাঁ না, এবার এটা কিতা কইলো? তা আমি এবার আইস দেওয়া রয়েছি, আমি কইবেন কেমনে গেলে না কইতে? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কৌসার। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গুনছি, তখন হেতারা কবে গেলে না কইতে? তুমি গেছো, তুমি বাটফাটি করো জায়গা না, হুজুবিল্লা কইতেন না, তুমি গেলে না কইতা? এই কথাটা কায়দার লাগিয়া নবীজির জিগা দরজা করা জানালা করা কিরকম অসভ্য। এটা রে উতাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 কইরা কয়টা খিসন যাইতো, পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জায়গা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া জন বুটবুটি ছটাই যায় রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কথা কইতে কইতে তোমার কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? আমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল দিয়া কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম, এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের থেকে উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও, এই অহন যে গেল দরজা করা জানালা করে নবী কইব কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কও কয়টা, কইব কইতে নবীজি কি গন্যাইছে? খেলা কার? কথা কয়টা দি খেলা কার? আল্লাহ পারে নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখানো বইয়া রইছি। কথাটা দিয়ে আমার নবীর আটকাইলেছে, বইয়া রইছি কি তুই? দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে, আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীর কুলো লইতাম, আমি লইছি না। আমি যে বই আসলাম আপনার লগে দিয়া, ইউসুফ নবীর 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা, ইউসুফ নবী ফানিত ফললে কাপড় বিজ্জা যাইব গা। এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে।
আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব, তাড়াতাড়ি যা ইউসুফ নবীরে কুলল। 10 ভাই মিল্লা ছাইরা দিছে, আর আল্লাহর লগে জিব্রাইলের কথা হইতে আছে, আইব কম্মালা আবার যদি দাউদ কান্দি জ্যামো পড়ে। খেলাকা যখন এসো আল্লাহ কইছে হেই জিব্রাইল যাও আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিব্রাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন করেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইলো দরজা করা জানালা করা বইয়ের কি এখন জিব্রাইল উড়াল দিয়া বইয়া রয়েছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিব্রাইল আইসুন ও কান্দেন না, কইতেন আমার মাইনখা সিফাত হালাই দিছে। এ শিবের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতেন, আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন। নবীজি গাট টাকাত করে ডাইনাত চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। জিব্রাইল মসজিদে আকসাডার হাতের তালখাত লইয়া বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফেররা জিগাই কিটা জিগাইছিলা, কই দরজা কয়টা জানালা কয়টা। জিব্রাইলে নবীর দিকে দৌড়া বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়া তোড়া। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেররা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরা নবী, এই নবী আমরা নবী, যেমন তেমন নবী মনে করছো। নবী আসিল রাত নবী, আমরা উন্মতে নইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায়, তার বউ এবারে হইতে আরেক ফেলফি আসেনি রে সচ্চ কি বুঝলা ভাই। মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজে আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকোড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম। হেগুল দে হিন্দুরারে বাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া, আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কইলেরা ভরা তার মায়া ছিল রে ভাই, কইলেরা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তুমি চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই হুজুর, এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হয়েছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হয়েছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম।
এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা নিয়ে উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছেন, কত বুদ্ধি হয়েছে চাও না। এবার মরতো না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবর থাম, আমি উফরে থাম, তার লেগেতে উফরে উফরে আটতে আসছে। বসা, হ্যাঁ আমিন কর। একটা দুঃখ উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোকে উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তখন উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লগের থেকে উঠে কেমনে টান দেওয়া ধাফলা দুফলা হালকা করে লাগবে না যাতা দিয়া। যার লগের যে উঠবো তার বিচার হইব। একটা লোকজন উঠতে না পারে আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গা এটা না। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো 40,000 টাকা, পারবেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। জনাব আব্দুল মালিক, আব্দুল মালিক ভাই বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট। আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াকাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালিক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালিক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আবার আব্দুল মালিক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এই যে ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলের বাচ্চাটা বসাও, ধরে যাতা দিয়ে বসা। একটা লুকো দয়া করে উঠবেন না। বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আপনার মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা মনে করছে এটা অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও। মারহাবা। কি নাম? জনাব মোহাম্মদ আলী হোসেন, বিটেশ্বর যুব সমাজের সহসভাপতি আমার ভাই, উনি দিলেন 40,000 টাকা। বলো মারহাবা।
মালিক ভাই দিছে 40, উনি দিছে 40, আগে তো 60 দিছে। মারহাবা, আরো দিবে, আরো দিবে। এই তারে বসতো কি সমস্যা, তারে জিগা, এই জিগা বেয়াদব, এই কি হলো তোমার, দাঁড়াও, এই তোমার 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 বলতেছি যে উঠো না, তুমি উঠলা কেন, আমার কথা কেন উঠলা কেন, তুমি তামাশা শুরু করছে। এখন তোমার আমি এই মাত্র বললাম যে কেউ উঠবা না, এই আমি কোয়াদ লাইন দেও শেষ হয়েছিল, তুমি উঠতে গেল গা, ড্যাম কেয়ার দেখাইলা নাকি একটা ভাব দেখাইলা, যে হুজুরে কইলে কি আমি বইয়ে তাম নাকি একটা ব্যাটাগিরি দেখাইলো আর কি, ব্যাটাগিরি দেখানোর জায়গা পাও না। না আমি কইয়াও সারছি না, হ্যাঁ উঠটা দেখায় পারছেন নি রাখতেন, বাজ্যা তুই জিতছি জিতছে, যখন লাল কার্ড দিয়া ফাউল দিয়া দেব দেখো টের পাইবা তো হয় জিতছে। এতবার বলা লাগে নাকি ভাই, আমি তো আপনাদের নিজেদের মানুষ, আপনারা আমার আপন মানুষ, একটা মানুষের একটা ইজ্জত আছে না, যে হুজুরে কইছে উঠতাম না আমি 10টা মিনিট বই, কি ফাঁসি হইব তোমার? 3 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 40,000 টাকা। আরেকটা লোক আমার লাগবে, 2 জন হয়েছে, 3 জন লাগবে, 40,000 একটা লোক। আচ্ছা আচ্ছা, আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ মুশতাক ফয়েজের হাত কোথাও খালি যায় না, আল্লাহ বিটেশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে। জনাব বিল্লাল মোল্লা, আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাইল, যেহেতু আমি চাইছি 40, 50 দিব কেমনে, ইচ্ছা করলে দিত পারে, মাছের যখন জুলাইগা যাইগায় তখন দেখবা সিরা মশারি ডেইডা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছটা গাইয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি, আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা, আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হয়ে গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া দেড়া যায়, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন। একজন 20,000, 20,000, হ্যাঁ সজল ভাই, জনাব মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য, কি দস্য যুব সমাজের সদস্য সজল, কি জল সজল ভাই দিয়া লাইব 20,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই করো আমি। আচ্ছা একজন লোক দাঁড়ান 25,000 টাকা, 25,000 কই আলাইছি আল্লাহ, 25,000 টাকা। ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুতবেন, কবরস্থান হইতেছে, এটা খামখেয়ালি এগুলো দোহান রাখা হইতেছে না, দোহান না, এটা কবরস্থান। একটা লোক পারবেননি 25,000? আসেননি এই প্যান্ডেলটা? এবারে যেমনি জিম ক্ষেত্রে রয়েছে আপনার শ্বাস বন্ধ হইয়া দেখিয়া মুসাফা করেন। খোকন ভাই 25,000, রাজনী খোকন ভাই আলহামদুলিল্লাহ। এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছে, যে গেছে কবুল নি কইছে আলহামদুলিল্লাহ। মারহাবা কনা রে, কি নাম না? জনাব খুকন ব্যাপারী সাহেব, এবারে সারা জীবন খুকনে থাকবো, আর বড় হইতো না। আমরা খুকন ভাই দিয়া লাইছে 25,000 টাকা। বলো মারহাবা।
হয়ে গেল 1,75,000। আরেকটা লোক আমার লাগবো 25,000। আল্লাহ কইয়া লাইছি আমি 25,000। একটা লোক হইলে আপনি 2 লাখ হয়ে দেবো গাইসা। আল্লাহ আছেন? হ্যাঁ, মতিন ভাই কি করবো? ও দিতে আসছে তার না, ও মতিন ভাই তো আপনি কিন্তু বেশি শুরু করছেন, কুয়ে দিলেন। অনেক দুর্ঘটনা ঘটতে আছেন, আপনি কুয়ে দিলেন। আর আগে আওয়াজ দিচ্ছেন না, ভাবলেও কিছু কইছি না। টেহার বাংলা দুম ধরে রয়েছেন, ঘটনা কি মুসাফা করার ভালো মানুষ। আমার লগে আমরা বইয়া বই একসঙ্গে অনেকক্ষণ কথাবার্তা কইছি। আমার লগে যেই টাইম কথা কইছি, এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ান লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী, 3 বছর এই মাহফিল সভাপতি আছি। মারহাবা কয়না রে, মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 2 দিবেন নি? 2 লাখ পরে নি আবার কোন আমি মারছি নি। কথা যে মনে পড়ছে এটা কি কইলে চামড়ে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে, এটা কইয়া লাই। আমি এক মাহফিলও গেছি, তো ফলাফল হুজুর আপনার ইয়ার লেগা সামনের বছর মাহফিলের লেগা কয় টেহা কইলে আপনি দিব, আপনার মানে মানছে তা আপনি কইয়া। আমি কাছে কয় আমার কি, তবে কাছে কয়ান কিতা, আমি যারারে চিনি তারারে কইয়া দেবো, আপনারা এত 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 দিয়া দিয়েন। তো আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো। একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়া দিয়েন। হ্যাঁ বলো মারছে না, ফলাফেলে লেখা রাখছে। পরের বার যখন আমি মাহফিলও গেছি, হুজুর আপনি যে খাতিল্লা মানুষটারে কইতেন 10,000 টাকা দিব, দেয় না তো। আমি কিতা কয় ঘুরায়, আমি টেহা দেন তোরারে বুথে পাইছি, আমি যে হগিন নিবেলি রে ভিক্ষা দেই না। আর আমি তোরা মাহফিল 10,000 টাকা, আমি যে গেছি যে মাহফিল হুজুরের লোকে পরিচয় আছে, আর লেগিয়া না গেছি। আমরা আমার মাহফিল দেখছো কোনো সময় ওই যে আমরা টম খাইয়া এবার আর শেষ করে লাইছি। কিতা কয় আমরা 30 বার না 35 বার গেছি, টেহা দেয় না। এরপরে শেষ যদি গেলাম ও দিবেননি আপনি, কয় তো হুজুরতে লইয়া লই, হুজুরে যখন কইছে হুজুরতে লইয়া লই আমার। পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফাই নিয়ে দৌড়াই আইসে আমার কাছে আইয়া কয় হুজুর আপনি যে কইস্তেন হেবাটায় টেহা দিত, টেহা তো দেয় না। আমি কই কিতা কয়, কই ঘুরায়। আমি ওটা আনতে পারবি না, এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম পারে। আমি কই যা গিয়া কো হুজুরের লোকের একটা ডাল ভাত খাইবেন, এই কথা টেহার যোগ দিচ্ছে। কয় আচ্ছা ঠিক আছে। হেবাটারে আমি কইছি আইলে আমার বড় ডুহাইলে, আমি যে রুমও বই সেই রুমও ডুহাইবি। হেবাটায় যখন আইসে নিয়ে আমার রুমও ডুহাইছে, এবারে দেখেছে হুজুরে দি, আমি কে হুজুরে ভিতরে আইয়ার। টেহার খবর কি, টেহার খবর কি আপনারা করছি কি মতিন ভাই, পকেটতে লগে লগে বার করে 10,000 টাকা, 10টা 1,000 টাকা নোট আন্না সেরে আমার হাত দিচ্ছে। আমি এতদিন বিলে ঘুরাইছেন, হুজুর এটা কারণ আছে। আমি কি কারণ, 30-35টা ফলা পায়, আমরা যে লাইন দিয়ে যায় আইয়ে যেই সুন্দর লাগে। টেহা দিয়া লাইলে তার যাইতো না, তার লেগে ঘুরেছি, টেহা তো দিয়ে এলাই। আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই, আপনি কইছেন আবার এখনো কথা আছে নাকি। আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম, এবার রাজি হয়ে গেল, ডরাইয়েন না, কইতাম না যেটা কইছি সেইটাই। এবার আর নাই সিফা দিয়া কান্দেন কিন্তু আপনি হলো। আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়া লাইছে 25,000। এই মিলডাল লাগিয়া রে, এই মিলডাল লাগিয়া 2 জন 25-25 কইরা চাইছি। এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা। মারহাবা কয় না রে, মাত্র 10 জনে 10,000 টাকা। একটা টেহাও লইছে, সিফাতে ধরে বই থাকো, দেহ এটা বাড়িনি দেহ। মারহাবা কয় না রে। এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন কিন্তু লইন না পাইতে। আমি তো লইতাম না, 10 জন মাত্র লইতাম পারে। কয়জন হবে তোমার? 10 জন। 1 নম্বরে কে আছে যে হুজুর কবরস্থান ডাহাদো মরলে একটা কবর দিত, কবর দিতে 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনন লাগে রে। ঢাকা একটা কবর দিতে কবরস্থান কর্তৃপক্ষ করে 1 লাখ টাকা দিয়ে আর পরে জায়গা কিনন লাগে।
আর 1 লাখ দিয়ে হয় না, গুলশান বনানী যে কবরস্থান এটা আরো অনেক বেশি। কিন্তু আপনার ভাইয়ে কিনা রানা চৌধুরী ভাইয়ে যুব সমাজের সদস্য, এবারে যুব সমাজ এবারে বুড়াগাড়া কই না রানা ভাই এটা করে বুঝি বাইক সংসারে শান্তি করতে পারবে। দাড়ি মুসাইকে মোর্চা দিয়ে আলিস এবারে বলে যুব সমাজের সভাপতি। থাহেন আরো কটা বছর থাহেন, যতদিন সামনাটা তেল তিল্লা থাকে এতদিন থাহেন, কি করবে না। আমরা রানা ভাইয়ে দিয়া লাইছে 10,000, আর মাত্র দিতে পারবা 9 জন। কয়জন? 9 জন। তেহা লইয়া ঘুরবা লইনা ফাইতা না। 2 নম্বরে কে আছো? 10,000 টাকা। বাজার কমিটির সেক্রেটারি হিসাবেতে 2 নাম নেওয়ান লাগে। গরম মানুষ বেশি এক নামে হইতো না, হিসাবে 2 নাম নেওয়ান লাগে রে। এখন নিজে নিজে রাজি হইয়া গেলে গা ভালা, আর রাজি নইলে মনে আছে আমি 3 নামও দিয়া লাইতাম পারি। তাড়াতাড়ি রাজি 3 নামও গেলে 2 নাম। হ্যাঁ এত কোনো নমুনা রাজি হয়েছে গেলে বলো অল্পের ভিতরে রাজি। তে 2 নাম নিচে মানুষজন বেশি, 1 ভাগ গুছতে হইতো না। এখন কিন্তু ভাগ চলতেছে 10,000 করে। নবীর ব্যাপারী 2 ভাগ নিচে হইয়া গেছে 3 নাম। 4 নাম্বারে কে আছো? 10,000 টাকা। 4 নাম্বার খুশি মনে দিবেন, ভদ্রতার সাথে দিবেন। নিজের কবরস্থানের লেগে নিজে দিবেন, নিজের কবর নিজে বান্ধাই যান। কফাল মামুন মিস্ত্রি 4 নম্বরে দিল 10,000 বিটেশ্বর। 5 নম্বর কে আছো? 10,000 টাকা আছেন। 5 নম্বরে 10,000, 5 নম্বরে 10,000। হ্যাঁ এবার আউলিক জায়গা 10,000 টাকা দিলে মরে যাবেন না। এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। কি নাম? মোহাম্মদ মহসিন। কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর। 5 নম্বরে মোহাম্মদ মহসিন এবারাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 5 নাম্বার। আর মাত্র 5 জন দিতে পারবা। কলিজার টুকরা যুবক রে, ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো রে, কপাল খুলে যাবে রে আব্বা, লইয়া কুলাইতা পারতা না। আল্লাহ রাস্তায় দিলে কমে না রে, আল্লাহ ডাইলা দেয়, ডাব্বা দিয়া দেয়। আমরা না গন্যা গন্যা দেই, আল্লাহ যে বেকাই হিসাব হিসাব সারা। সুবহানাল্লাহ কইতেন না? আর দেরি করবো না, এখন আর উঠতেন না কেউ, দয়া করে আল্লাহর রাস্তে একটা লোক উঠতেন না। এই যুবকেরা তোরা গুলো মায়া করি রে, আমি কিন্তু মায়া করি তোমরা রে। যুবকরা উঠতো না। এই কে আছে? 5 জন মাত্র দিতে পারবো। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরা দিচ্ছু। লাড়া দিয়া 5টা লোক লইন তাড়াতাড়ি, কুয়াশায় ঘেরাও দিয়া লাইতে আছে। আজ বাজি তাম পারি নাকি নমুনা খারাপ, ঠান্ডা ভিতরে ঢুকা লাইতে আছে। আর কে আছেন? 5,000, 10,000, 10,000 দিতেন পারতেন না 5টা লোক। আমি মনে করছিলাম 10-এর নিচে আর নামতাম না। আমি মনে করছিলাম 10-এর নিচে নামতাম না। আমার টার্গেট ছিল 3 লক্ষ টাকা। এটা আমাকে হতেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আছেন নি কেউ? পারবেন নি কেউ? 10,000 পারতেন না? নাই পারবা? আসো আসো, সরম কি আর আসো। কিনা মাসুদ কত? জাপান। জাপান কি কি মিষ্টি ফান কিটা কইলেন? জান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাপান, এটার কি আপনি স্বত্বাধিকারী? আপনি কি বাংলাদেশে থাকেন না জাপানে থাকে? তো জাপান থাকেন আপনি, এটা কিতা দিচ্ছেন এটার ভিতরে?
আমি এটা রাজি হয়েছি, একবারও কইছি আপনারে। জাপান থাকবে, হ্যাঁ আমার 2 নাম নিয়ে, হ্যাঁ হ্যাঁ 5 নাম নেওয়া উচিত। হ্যাঁ তোমরা কি 5 নামের কমে মানো? তোমরা মানান, আপনি মানান। ব্যাগ দে এবার, ওটা মানাই তো মাপ টাপ চাইয়া মানাই তো কোনো মতে। হ্যাঁ কিনা কি 10,000 ফার্স্ট নাম কিনা? মাসুদ। কি সুদ? মোহাম্মদ মাসুদ। আবার কলজার টুকরা যুবক। জাপান, জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, জাপানি ভাষা শিখায় বেড়ায়। হ্যাঁ যাত্রাবাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে সময় মতো দিয়ে দেবে 45,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লক্ষ টাকা। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা আমার মনে মনে একটা টার্গেট আছে যে জুয়েলে যে আমার কইলো বড় মনে কইরা, অর্থাৎ লাখ 2 টাকা যদি একটা ব্যবস্থা না হয়, তা আমার মতো মানুষে মুখ বড়াইয়া লাভ কি? আল্লাহ কয় শরম পাইস না, এটা লাইন কইরা দেন। আল্লাহ তো যাও 3 লাখ টাকার একটা লাইন কইরা দিছে, বাহিরা তার রান্না টুন্ডা তুললা লাইব। এটা সাহস করে নামলে হয়, সাহস করে নামলে হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি। আল্লাহ বরকতের মালিক। বরকতের মালিক কে? আল্লাহ। এই যে আমি গত বছর আপনাদের কাছে বলছিলাম না যে আমার দরবারে আমি যে মসজিদের কাজ ধরছি, আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? 30 কোটি টাকা আমার মসজিদের বাজেট। আল্লাহ ডাইলা দিছে না, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আজকে শুনে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখি তো কত টাকা খরচ করলাম মসজিদে। 4 কোটি 85 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গা আমি যাই, আমি মসজিদের ছাদও গিয়া প্রত্যেক দিন মাহফিলতে গিয়া ছাদরার উপরে উঠি, উঠতে সেটা আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না। আচ্ছা কথা বললেন না, বিরক্ত করে না, খুশি মনে যেটা এটা ভালো। আর সাফাসাফি করে যেটা, এটা যদি এক ফোড়াও হয় এটা কোনো মজা থাকে না। লেবুটা ফইলার সিফায় যেই রসটা হয়, ফরেরটা কোনো হেডি রস না, রীতিতা মিতা ভাল লাগে না। আমিন জোরে কন আমিন। আল্লাহ দেওয়ার মালিক, আলহামদুলিল্লাহ। সবাই কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আমি প্রত্যেক দিন মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর টাইম পাইছি না হলো। আল্লাহ আমার এই মসজিদে কত মানুষে কত টাকা দিছে। আল্লাহ 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কেউ এই সাহস করে না। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। দাওয়াত খাইলে হুজুরে না, আমরা এই হুজুররা রে আগে মুর্দারে গোসল করায় সাবানু ফুললে হুজুরে দিয়া দিত না, বউলে গোসল করবো। সেই হুজুর যখন আল্লাহ করলে কত গাইছে, কত মর্যাদা দিছে আল্লাহ। আমার মতো মানুষে 30 কোটি টাকা বাজেটের মসজিদও কামো দিয়া লাইছি না, আর আগাইতেছি না। সামান্য কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। আমি প্রায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি। আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ, আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। সবার জন্য আমি দোয়া করি। আপনারা কবরস্থানের জন্য দিছেন, আর আমার জুয়েল অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, তার উপরে আমার ওভার কনফিডেন্স আছে। আমি 3 লক্ষ টাকা আপনাদেরকে বইলা টইলে একটা ব্যবস্থা হইল, বাকিটা আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ, হয়ে যাবে বাকি টান পড়লে। আমার এই মসজিদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি যেন এই মসজিদের 30 কোটি টাকার মসজিদের কাজটা আমি যেন শেষ করে মরতে পারি। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় মসজিদ, আমি 25 লাখ টাকা, আমার মতো মানুষ 1 বছরের পুরা কামাই আমি মসজিদও দিয়া লাইছি 25 লাখ টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদে 1,000 টাকা দিয়ে হইলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করব। উঠান না, সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদটাতে আমি 1,000 টাকা, মাশাআল্লাহ কি নাম? সজল,
আমার আদরের স্বজন এখানে দিছিলেন কত? 10,000, 5,000, মাহফিলে 20,000 দিছে। ইয়ার জন্য বুঝতে পেরেছি, এই কবরস্থানের জন্য আমার সজল 20,000 টাকা দিছে। আবার মসজিদের ভিতরেও শরিক হয়েছে, সে 5,000 টাকা দিছে। বলেন মারহাবা। আল্লাহ ঢাইলা দেবেন, নিয়া কুলাইতে পারবেন না, আল্লাহ বরকতের মালিক। আর কেউ আছেন যে হুজুর মসজিদটাতে আমিও 10টা টাকা দিয়া শরিক থাকতে চাই? আপনি 10 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি শরিক থাকলেন, এটা একটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আহা, আমরা দোয়া করবো না সবাই মিলে? এই দেখো কি শুরু করছে, সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা উঠছেন তারা বসেন, তওবা করবো আমরা। হ্যাঁ, বিল্লাল ভাই উনি 1,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলো আমার মসজিদের দিয়া শরিক থাকেন, 10টা টাকা হইলো দিয়া শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে। সবাই আমার সাথে পড়েন মাশাআল্লাহ। কবরস্থানের নামে আমার আদরের শাকিল আরো 10,000 টাকা লেখাইছে তার বাবার নামে। মাশাআল্লাহ, আনোয়ার গুলজার ভাই উনি কবরস্থানের জন্য আনোয়ার গুলজার ভাই উনি 5,000 টাকা দেবে। ইয়া কত জুয়েল, কত কবরস্থানে? কবরস্থানে আমার আদরের জুয়েল কবরস্থানের জন্য লেখেন, জুয়েল দেবে 5,000, জুয়েলের ছোট ভগ্নিপতি উনি দেবেন 5,000। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে সবাই করে। মসজিদের জন্য কে দিছে এটা? মাশাআল্লাহ, আমার এক ভাই আগেই বোধহয় নিয়ত ছিল 5,000 টাকা মসজিদের জন্য। একজনও খালি, তোমরা একটু ভিতরে যাও, 100, 200, 10, 20 যে যা পারেন একটু শরীর থাকেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 10-20 টাকা, গরিব হবেন না, মরে যাবেন না, আল্লাহ ডাইলে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জসিম ভাই এটা লেখেন, জসিম ভাই কবরস্থানের জন্য 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাই মসজিদের জন্য 200 টাকা দিচ্ছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। একটা লোকও খালি যাইয়েন না, 100টা টাকা দিলে আপনি মরে যাবেন গা মসজিদে, 10 টাকা দিলে, 20 টাকা দিলে আল্লাহ বরকত দেবে। সবাই চলেন আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ চাই, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের বাবুল সরকারের জন্য দোয়া চেয়েছে, উনি কি অসুস্থ? বাবুল খন্দকার অসুস্থ, সিঙ্গাপুর প্রবাসী অসুস্থ, এবং সভাপতি মাহফিল পরিচালনা কমিটির যিনি সভাপতি একতার, হ্যাঁ ওনার জন্য যেই দোয়া হয়েছে, অনেক দোয়া হয়েছে, উনি এই দোয়ার আয়োজন ওনার পরিবার ওনার জন্য করতে পারবে। ওনার নসিব ভালো, ওনার ভাগ্য ভালো যে মাহফিল দিন ওনার জানাজা হয়েছে, হাজারো জনতা নিয়ে ওনার জন্য দোয়া হয়েছে। ওনার নসিব অনেক ভালো, অনেক ভালো মাশাআল্লাহ। এই টাকাটা আপনাদের আল্লাহ যেন কবুল করে। আমাদের সভাপতি জনাব মোহাম্মদ ইখতিয়ার সাহেব, সাবেক মেম্বার এবং মসজিদ মাহফিল পরিচালনা পর্ষদের কমিটির সম্মানিত সভাপতি, আমরা সবার জন্য সবাই দোয়া করি। আমরা আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় এবং সবার মনে আসা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মনের নেক আশা তুমি পূরণ করে দাও মাওলা রাব্বা কারীম। আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আদরের জুয়েলকে নিয়ে এই এলাকার মানুষগুলা সবাই মিলেমিশে আয় আল্লাহ তাআলা সুন্দর করে মাহফিল সাজাইল, যৌথভাবে সবাই মিলে কবরস্থানের উদ্যোগ নিল গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, কবরস্থান